হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কিভাবে কমিউনিকেশন করা যায় এবং অ্যাঙ্গুলার 15 এবং 16 ভার্সনে কি নতুন ফিচার অ্যাড হয়েছে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন। আচ্ছা, তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন করার আগে আমাদের জিনিসটা বুঝতে হবে যে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন কি। ধরেন কম্পোনেন্ট এ থেকে কোনো একটা ডাটা আমি কম্পোনেন্ট বিতে পাস করতেছি, অথবা কম্পোনেন্ট বি থেকে কোনো একটা ডাটা কম্পোনেন্ট এতে পাস করতেছি। এটাকে বলতেছি আমরা কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন। তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখতে হবে যে এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। ধরেন কম্পোনেন্ট এ এর চাইল্ড হচ্ছে কম্পোনেন্ট বি এবং কম্পোনেন্ট সি, তাহলে আমি বলতে পারি কম্পোনেন্ট এ হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট এবং কম্পোনেন্ট বি এবং সি হচ্ছে কম্পোনেন্ট এ এর চাইল্ড কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এই মেকানিজমগুলো ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ইনপুট ডেকোরেটর, আউটপুট ডেকোরেটর, ভিউ চাইল্ড বা ভিউ চিলড্রেন ডেকোরেটর, সার্ভিস বা এনজিআরএক্স স্টোর। দুইটা কম্পোনেন্টের মাঝে যদি কোনো রিলেশন না থাকে তখন হচ্ছে আমরা শুধুমাত্র সার্ভিস এবং এনজিআরএক্স স্টোরটা ব্যবহার করতে পারবো। যেমন মনে করেন যে কম্পোনেন্ট বি এবং কম্পোনেন্ট সি এই দুইটার মাঝে কোনো রিলেশন নাই, তখন শুধু সার্ভিস এবং এনজিআরএক্স স্টোর ব্যবহার করে আমরা দুইটার মধ্যে কমিউনিকেশন করতে পারি। কিন্তু যদি দুইটা কম্পোনেন্টের মাঝে প্যারেন্ট চাইল্ড রিলেশন থাকে তাহলে হচ্ছে আমরা এই সবগুলোই ব্যবহার করতে পারবো, স্পেশালি হচ্ছে এই তিনটা, যেমন হচ্ছে ইনপুট ডেকোরেটর, আউটপুট ডেকোরেটর, ভিউ চাইল্ড বা ভিউ চিলড্রেন ডেকোরেটর। এবং এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্যারেন্ট চাইল্ড রিলেশনের ক্ষেত্রে। তো আমরা দেখব কিভাবে এই তিনটা অপারেটর ব্যবহার করে আমরা কম্পোনেন্ট টু কম্পোনেন্ট রিলেশন করতে পারি। তো চলেন শুরু করা যাক। ওকে, সো এটা একটা অ্যাপ কম্পোনেন্ট। আমরা খুবই সিম্পল একটা প্রজেক্ট নিয়েছি। অ্যাপ কম্পোনেন্টের মধ্যে কি আছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমাদের এইখানে আছে দুইটা ব্লগ পোস্ট আছে, যেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্লগস এবং হচ্ছে ফিচার ব্লগস। এই দুইটাকে আমি NG4 এর মাধ্যমে রেন্ডার করতেছি। আর এটা হচ্ছে সেই ডাটাটা। ধরা যাক এই ডাটাটা আপনাদের কোনো এপিআই থেকে আসতেছে। এটা হচ্ছে ব্লগস নামে একটা অ্যারে আছে এবং হচ্ছে এখানে ফিচার ব্লগস নামে একটা অ্যারে আছে। HTML আমি যেটা করছি এই দুটাই অ্যারেকে আমি NG4 এর মাধ্যমে রেন্ডার করতেছি। তো চলেন আউটপুটটা দেখি। তো আউটপুটটা হচ্ছে এরকম যে লেটেস্ট পোস্ট নামে একটা সেকশন আছে এবং হচ্ছে ফিচার পোস্ট নামে একটা সেকশন আছে, এবং যেখানে হচ্ছে এইরকম দুইটা ডিজাইন বা হচ্ছে যে ব্লগ পোস্টগুলো শো করতেছে। এখন দেখেন এইখানকার দুইটা ডিজাইন কিন্তু সেম, রাইট? তো কিন্তু আমি এখানে যেটা করতেছি, এখানে হচ্ছে আমি দুইটা রিপিট করতেছি এখানে। আচ্ছা, এখন যদি এমন হয় ধরেন এই সেম ডিজাইনটা আপনাদের বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে, রাইট? এটা হচ্ছে ধরেন একটা হোম পেজের মধ্যে আমাদের এই ডিজাইনটা শো করতেছে। আবার হচ্ছে ব্লগ যেখানে পেজ থাকবে, ব্লগ পেজ সেখানেও এই ডিজাইনটা শো করবে। আবার হচ্ছে আর্কাইভ পেজ সেখানেও এই ডিজাইনটা শো করতেছে। তার মানে হচ্ছে একই ডিজাইনটা আমরা বিভিন্ন জায়গায় রিপিট হচ্ছে। আমি যদি এখন প্রত্যেকটা জায়গায় এইগুলাকে রিপিট করি তাহলে কিন্তু এটা মোটেও বেস্ট প্র্যাকটিস না। আমাদের কি করা উচিত, এই কোডগুলোকে রিফ্যাক্টর করে কোন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যেটা আমি কমন একটা জায়গা থেকে আমি ইউজ করতে পারি, রাইট? তো আমরা যেটা করতে পারি, এই যে এতটুকু আছে, যে হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে আমি আরেকটা কম্পোনেন্ট নিতে পারি। ওই কম্পোনেন্টটাকে আমরা এখানে কল দিতে পারি। কিভাবে? চলেন আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি। ওকে, আমি একটা ব্লগ নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। আমি যেটা করলাম যে হচ্ছে যে এই যে কোডটুক আছে, যেটা হচ্ছে যে আমার এই এতটুক কোড, মানে হচ্ছে যেটা ছিল যে NG4 এর ভিতরের কোডটুক, এইটুকরে আমি আরেকটা কম্পোনেন্টে নিয়ে গেলাম। আমি এখানে এটা সেভ করে দিলাম। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে, এইখানকার যে সিলেক্টরটা আছে অ্যাপ ব্লক, এই সিলেক্টরটাকে আমি এখানে কল দিব। দেখেন আমি আমার অ্যাপ কম্পোনেন্টটা হচ্ছিল প্যারেন্ট কম্পোনেন্ট, এখন আমি প্যারেন্ট কম্পোনেন্টে অন্য একটা কম্পোনেন্টকে কল দিতেছি, এইটাকে বলতেছি চাইল্ড কম্পোনেন্ট। তো কোন একটা কম্পোনেন্টের ভিতরে যখন আমি আরেকটা কম্পোনেন্ট কল দিই সিলেক্টরের মাধ্যমে, এই যে আমি যে সিলেক্টরটা ইউজ করলাম অ্যাপ ব্লক, এটা একটা সিলেক্টর, এবং এই সিলেক্টরটা আমি হচ্ছে আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে HTML এর ট্যাগের মতো। তো আমার রুট কম্পোনেন্ট এবং ভিতরে হচ্ছে একটা চাইল্ড কম্পোনেন্ট। তাহলে আমরা কি করতেছি, এখানে একটা চাইল্ড কম্পোনেন্ট ডিক্লেয়ার করতেছি, রাইট? তো সেম কম্পোনেন্টটাই আমরা কিন্তু এখানেও ডিক্লেয়ার করতে পারি। আমার দুইটা ডিজাইন সেম, আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি তাহলে কিন্তু আমার আউটপুটটা কাজ করবে না। কারণ কি, এইখানে হচ্ছে এই যে ব্লগের সেই ভ্যালুটা কিন্তু সেভ নাই। এই যে ব্লগ ডাজ নট এক্সিস্ট অন ব্লক কম্পোনেন্ট। তো এই ব্লগ নামে, এবং এটা হচ্ছে কি টাইপের ব্লক টাইপ। ওকে, আচ্ছা এখানে একটা এরর দিচ্ছে, এটা হচ্ছে কি প্রপার্টি ব্লক হ্যাজ নো ইনিশিয়ালাইজার এন্ড ইজ নট ডিফাইন্ড অ্যাসেট। আচ্ছা, এইটা
যেহেতু আমরা কোনো একটা ভ্যালু আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, যেহেতু টাইপস্ক্রিপ্টের এটা স্টিক টাইপ সে মেনটেন করতেছে, এই কারণে আমাকে আইদার সেখানে আমাকে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, অথবা টাইপস্ক্রিপ্টে একটা অপারেটর আছে যেটাকে বলা হয় অ্যাসারশন অপারেটর, এইটাকে ডিক্লেয়ার করে দিলেও সেটা তখন চেক করবে না, কারণ হচ্ছে যে এইটা ব্যবহার করার মাধ্যমে বুঝেছি এইটা হচ্ছে নট নাল অথবা নট আনডিফাইন্ড। মানে কথা হচ্ছে আমি তখন টাইপস্ক্রিপ্টে বলে দিয়েছি তোমার এটার নাল চেকিং যে বিষয়টা ছিল এটাকে চেক করার দরকার নেই, অথবা তাহলে আমাকে অন্যভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। তো এটাকে আমি যদি সেভ করি তাও কিন্তু সেটা কাজ করবে না, কারণ দেখেন এখন হচ্ছে ডাটাগুলো আসছে কিন্তু হচ্ছে ভ্যালুগুলো পায় নাই, রাইট? যে এইখানকার ব্লগ পোস্ট ইমেজ বা হচ্ছে যে টেক্সটগুলো ছিল সেগুলো ছিল না, কারণ কি? কারণ এইখানে যে আমি যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি এবং এইখানে সেটা ইউজ করতেছি কিন্তু এটার কোনো ভ্যালু কিন্তু আমি অ্যাসাইন করি নাই। তো আমরা যেটা করব, এই যে অ্যাপ কম্পোনেন্ট থেকে এই চাইল্ড কম্পোনেন্টে ভ্যালু পাস করব। এটা কিভাবে করা যায়? এটা করার জন্য বলছিলাম সেটা হচ্ছে ইনপুট ডেকোরেটর ব্যবহার করতে হয়। ইনপুট ডেকোরেটর কি? এই যে ইনপুট, আমি যখন হচ্ছে এই অ্যাঙ্গুলার কোড থেকে ইনপুট ডেকোরেটরটাকে ইনপুট করব তখন হচ্ছে আমি এই ব্লক ভ্যালুটাকে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে পাস করতে পারবো। আর আমরা এই ইনপুট ডেকোরেটর কাজই হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে পাবলিক করে বা হচ্ছে এই কম্পোনেন্ট থেকে এক্সপোজ করা যে অন্য কম্পোনেন্ট থেকে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবো। তো আমি ব্লক কম্পোনেন্টটাকে যদি এখন আমি এখানে অ্যাসাইন করি, এই যে প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে হচ্ছে আমি এটাকে ইউজ করতেছি। আমরা জানি যে প্রপার্টি বাইন্ডিং কিভাবে করতে হয়, এবং হচ্ছে এই ব্লকটাকে আমি এখানে দিয়ে দিলাম। সেম ভাবে যদি আমি এই জিনিসটাকে কপি করি এবং এটা এখানে পেস্ট করি, সেম আউটপুটটা দিবে। এবার আমরা যদি ভিউটা দেখি, সেম কাজটা করতেছে, রাইট? কারণ হচ্ছে আমি করলাম, আমি হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে, আমি যেটা করলাম এখানে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে এই যে ব্লক ভ্যালুটা সেটা হচ্ছে আমি চাইল্ড কম্পোনেন্টে পাস করতেছি। তো এখন আপনাদের এই কম্পোনেন্টটা যদি বিভিন্ন জায়গায় থাকে, সো কোনোভাবে যদি আপনি যে ব্লগের ভ্যালুটা যদি এই কম্পোনেন্টে পাস করেন তাহলে কিন্তু সেটা কাজ করবে। এইটাই হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন, বা হচ্ছে যে আমরা প্যারেন্ট চাইল্ডের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করতে পারি, কিভাবে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ডাটা চাইল্ড কম্পোনেন্টে পাস করা যায়। এখন অ্যাঙ্গুলার 16 এ আমি আবারও বলতেছি, অ্যাঙ্গুলার 16 ভার্সন একটা নতুন প্রপার্টি অ্যাড হইছে। যেমন দেখেন, আমি কিন্তু এই এই কম্পোনেন্টটাকে ইউজ করতে হলে আমার ব্লগের ভ্যালুটাকে দরকার। কিন্তু আমি যদি ইন কেস এখানে যদি এটা নাও পাস করি, এই যে অ্যাপ কম্পোনেন্ট থেকে যদি ব্লক ভ্যালুটা নাও পাস করি, তাও কিন্তু সে আমার কোনো ইরর দিবে না। কিন্তু আমার ডিজাইনটা কিন্তু ব্রোক হয়ে যাচ্ছে। তো এইটা অ্যাঙ্গুলার 16 এ নতুন একটা ফিচার অ্যাড করছে। সেটা হচ্ছে রিকোয়ার্ড প্রপার্টি। আমি যদি এখানে এটা রিকোয়ার্ড ট্রু করে দেই, তখন এখানে ইরোটা দিবে। এই যে রিকোয়ার্ড ইনপুট ব্লক দ্য কম্পোনেন্ট ব্লক মাস্ট বি স্পেসিফিক। দ্যাট মিনস হচ্ছে আপনাকে অবশ্যই এই ব্লগের ভ্যালুটাকে যেই কম্পোনেন্ট আপনি ইউজ করতেন সেটাকে পাস করতেই হবে। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার 16 এর নতুন ফিচার, এবং এই ফিচারটা খুবই কার্যকর। তো আমরা এখানে সেট করে দিলাম। ওকে, কারণ আমি সেভ করি, সেম আউটপুটটা দিবে। এখন দেখেন এই যে এখানে লাইক বাটন, কমেন্ট বাটন, স্টার বাটন আছে, এই বাটনটা কিন্তু আমি কোনো কাজ করিনি। এখন আমি যদি চাই যে লাইক বাটনে ক্লিক করলে আমার হচ্ছে এই পোস্টটা যে লাইক করবে তার একটা কাউন্ট অ্যাড হবে, অথবা কমেন্ট করলে কোনো একটা অ্যাকশন হবে, বা হচ্ছে এই ফেভারিট করলে কোনো একটা অ্যাকশন হবে। এখন তাহলে এটা কীভাবে করা যায়? এটা দুইটা ওয়েতে করা যায়। এক, আমি হচ্ছে এই চাইল্ড কম্পোনেন্টের ভিতরে আমি এই অ্যাকশনগুলো, লজিকগুলো লিখবো, অথবা আমি যেই কম্পোনেন্ট থেকে এই চাইল্ড কম্পোনেন্টটাকে কল দিছি বা ডিক্লেয়ার করছি, ওই কম্পোনেন্টে আমি লজিকটা লিখবো। বেস্ট ওয়েটা হচ্ছে যে ওই কম্পোনেন্টে কর, কারণ কি চাইল্ড কম্পোনেন্টটাকে আমরা হচ্ছে ডাম কম্পোনেন্ট হিসেবে ট্রিট করতেছি। তার কাজ হচ্ছে শুধুমাত্র ভিউ রেন্ডার করা বা কোনো একটা জিনিসকে প্রেজেন্ট করা। কোনো লজিক বা বিজনেস লজিক কিন্তু আমি চাইল্ড কম্পোনেন্টে লিখবো না। তো এটার জন্য আমার কি করতে হবে? তাহলে চাইল্ড কম্পোনেন্ট থেকে কোনো একটা অ্যাকশনকে আমাকে এই প্যারেন্ট কম্পোনেন্ট বা হচ্ছে অ্যাপ কম্পোনেন্টে পাস করতে হবে। তো এটা করা যায় কিভাবে? ধরেন আমি এই থামস আপের জন্য একটা ক্লিক ইভেন্ট লিখলাম, আমি এখানে অনলাইক দিলাম। ওকে, আমি এখানে একটা সেম জিনিসটাকে অ্যাড করি। ওকে, এখন আমি চাচ্ছি যে যখন এই আইকনটাতে ক্লিক হবে তখন হচ্ছে এই ইভেন্টটা ফায়ার হবে, এবং এই ইভেন্টটা আমার প্যারেন্ট কম্পোনেন্টে কোনো একটা ইভেন্টকে ফায়ার করবে। তো এটা কিভাবে লেখা যায়? এটার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আউটপুট ডেকোরেটর।
এই অ্যাঙ্গুলার কোড থেকে যদি আমি আউটপুট ডেকোরেটরটা ইউজ করি এবং এইখানে আমাকে দিতে হবে, এখানে একটা ইভেন্ট লিখতে হবে, যেমন হচ্ছে ধরেন আমি হচ্ছে অন, এবং এইটা তখন অ্যাড করতে হবে হচ্ছে নিউ ইভেন্ট ইমিটার। আচ্ছা, ইভেন্ট ইমিটারটা হচ্ছে একটা ক্লাস যার মাধ্যমে আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, এবং এই ইভেন্ট ইমিটারের কাজ হচ্ছে একটা ইভেন্টকে ব্রডকাস্ট করা, যে আমি একটা জায়গায় ট্রিগার করলাম এবং আমি যেখানে এই ইভেন্টটাকে সাবস্ক্রাইব করে থাকবো সেটাকে সে ওইখানে এই ইভেন্টটাকে সে ট্রিগার করবে। তো আমি করলাম, আমি যখন হচ্ছে যে এখন আমি যদি লিখি যে দিস অন ক্লিক ইভেন্ট ডট ইমিট, তাহলে কি হবে, এই ইভেন্টটা এখন সে ফায়ার করবে এবং এই ইভেন্টটা আমি তখন হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবো। কারণ কি, যখন হচ্ছে এই অনলাইন ইভেন্ট ডট ইমেট এইটা যখন ট্রিগার হবে তখন হচ্ছে এই সেম মেথডটা যদি প্যারেন্ট কম্পোনেন্টে কল দিই তাহলে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টও সেটা ট্রিগার হবে। কিভাবে? কারণ আমরা অনলাইন ইভেন্টকে প্যারেন্ট কম্পোনেন্ট আমরা যেভাবে ক্লিক ইভেন্ট লিখি, ঠিক সেইভাবে এই যে আমাকে যে চাইল্ড কম্পোনেন্ট যেখানে ডিক্লেয়ার করছি, যেভাবে আমরা ক্লিক ইভেন্ট লিখি ঠিক সেইভাবে আমাকে ওই ইভেন্টে লিখে দিতে হবে। অ্যান্ড আমরা কি করি, এখানে একটা মেথড দিই, যে মেথডটা হচ্ছে যে এইটাকে যখন ক্লিক হয় বা এই মেথডে যখন ট্রিগার হয় তখন হচ্ছে এই মেথডটা ট্রিগার, যদি আমি এখানে কনসোল করি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো সেম জিনিসটা আউটপুটটা দিচ্ছে। তো আমি যদি এখানে এখন হচ্ছে এই থামস আপে ক্লিক, তাহলে আমি দেখতে পারবো এখানে এই ক্লিক কনসোলটা প্রিন্ট করতেছে। দ্যাট মিনস হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট থেকে কোনো একটা ইভেন্ট ট্রিগার করলাম, সেই ইভেন্ট আমার প্যারেন্ট কম্পোনেন্ট কোনো একটা ইভেন্টকে ট্রিগার করতেছে। তো এখন এমন যদি হয় যে আমি চাচ্ছি এইখানে এই কোনো একটা ভ্যালুকে পাস করতে, তো এই যে চাইল্ড কম্পোনেন্ট আছে এবং এই চাইল্ড কম্পোনেন্ট যে মেথড আছে এইটার মধ্যে কোনো একটা ভ্যালুকে পাস করতে পারে, এবং যে কোনো টাইপের ভ্যালু আমরা সে হচ্ছে ইমিট ফাংশন এই বা এই মেথডটা নিচ্ছে, যেমন হচ্ছে ভ্যালু এনি। তো ধরেন আমি হচ্ছে চাইল্ড দিস ডট ব্লক এটাই হচ্ছে আমি পাস করলাম, এবং এইটা যখন আমি পাস করবো তখন হচ্ছে আমাকে প্যারেন্ট কম্পোনেন্টে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের যে ডলার ইভেন্ট অবজেক্টটা আছে সেটাকে আমাকে লিখতে হবে, যেটা হচ্ছে ডিফল্ট ডমের অবজেক্ট। তো ডট ইভেন্টটা যদি আমি এখানে পাস করি, দ্যাট মিনস হচ্ছে এই অনলাইন কাউন্টে যা পাবে সে হচ্ছে এই ডলার ইভেন্টের মাধ্যমে পাস করতেছে। সেম ফাংশনটা যদি আমি এখানে, কারণ আমাদের কি করতে হবে এখানে একটা কোনো একটা, যেহেতু আমি ওখানে একটা ভ্যালু পাস করতেছি, তো আমাদের কোনো একটা ভ্যালু এখানে লিখতে হবে। আমি হচ্ছে ব্লক করে দিলাম, যেহেতু আমাকে ব্লক টাইপের ডাটা পাস করতে ই, আমি যদি এখন ক্লিক করি তাহলে ক্লিকে দেখতে পাচ্ছি আচ্ছা আমার এই যে ভ্যালুগুলো সে পাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যে চাইল্ড কম্পোনেন্ট থেকে কোনো একটা ভ্যালু আমি প্যারেন্ট কম্পোনেন্টে পাস করতে, বা কিভাবে আউটপুট বা হচ্ছে ইভেন্ট ট্রিগারের মাধ্যমে। তো এইটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড কমিউনিকেশন, যে আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কোনো একটা চাইল্ড কম্পোনেন্টে পাস করতে পারি এবং চাইল্ড কম্পোনেন্ট থেকে ডাটা প্যারেন্ট কম্পোনেন্টে পাস করতে পারি। একটা বিষয় যদি একটু দেখেন, আমি ব্লক কম্পোনেন্টটা কিন্তু আমার হচ্ছে অ্যাপ মডিউলার আন্ডারে। দ্যাট মিনস হচ্ছে আমি হচ্ছে এই ব্লক কম্পোনেন্ট এবং হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট দুইটাই হচ্ছে আমার একটা মডিউলার আন্ডারে। তো এখন এই ব্লক কম্পোনেন্টটাকে আমাকে যেহেতু আমরা ব্লক কম্পোনেন্টটা ইউজ করছি, সো কোনো না কোনো মডিউল আন্ডারে আমাকে এটা রাখতে হবে। তো অ্যাঙ্গুলার 15 থেকে স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্ট নামে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যার মধ্যে হচ্ছে কোনো একটা কম্পোনেন্টকে আমরা কোনো একটা মডিউলের ডিক্লেয়ার করা ছাড়াও ব্যবহার করতে পারি। তো আমাকে কোনো একটা মডিউলে ডিক্লেয়ার করা লাগবে না, জাস্ট ওই কম্পোনেন্টটাকে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফিচার। কারণ আমরা জানি যে হচ্ছে যে এর আগের ভার্সনগুলো 15 এর আগের ভার্সনগুলো থেকে অবশ্যই কোনো একটা কম্পোনেন্টের ক্লাসকে আমাকে ডিক্লারেশন অ্যাড করা লাগবে। কিন্তু 15 থেকে আমাকে এটা কোনো জায়গায় ডিক্লেয়ার করা লাগবে না। বাই ডিফল্টভাবে সে আন্ডার দ্য হুড এটা মডিউল ক্রিয়েট করে ওইখানে সেটাকে ডিক্লেয়ার করে। এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফিচার। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্ট ক্রিয়েট করা যায় এবং কিভাবে এটাকে ব্যবহার করা যায়। থ্যাংক ইউ।